পুরুষ জাতি যারা আল্লাহ পাক পুরুষদেরকে বা আল্লাহ পাক বানানোর সময় পুরুষাঙ্গ যেটা আছে সেটা একটু বাঁকা করে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না? এখানে আল্লাহ পাকের একটা হিকমত আছে না নাই? একটা হিকমত আছে। এই জন্য পুরুষেরা যখন ফসরাব করে দাঁড়িয়ে যায় সাথে সাথে ফসরাব পরিপূর্ণ ক্লিয়ার হয় না, ফসরাব ভিতরে থেকে যায়। কবরের মধ্যে রসুল কবর পাশ দিয়ে যাওয়ার সময় দেখেছেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রসুল বললেন এই কবরের মধ্যে খেজুর গাছের ডাল এনে গেড়ে দাও। রসুল কেন? রসুল বলেন এখানে কবরে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল দুনিয়ায় থাকলে কবরের অবস্থা দেখতে পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? এই ক্ষমতা রসুলকে দিয়েছেন কে? সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূল এখানে আযাব হচ্ছে কিসের জন্য? রসুল বললেন কিছু কিছু যুবক আছে তাদের কবরে আযাব হচ্ছে বড় কোনো অপরাধের জন্য নয়। সেই সমস্ত যুবক মুরব্বী বৃদ্ধ যারা আছে ফসরাব করতো কিন্তু ফসরাব থেকে ভালোভাবে পবিত্র হতো না। অর্থাৎ আল্লাহ পাক পুরুষাঙ্গকে বানিয়েছেন বাঁকা করে। পুরুষ যখন ফসরাব করে দাঁড়িয়ে যায় ফসরাবটা ক্লিয়ার হয়ে আসে না। যখন ডিলাবার টিস্যু ব্যবহার করে 40 কদম হাঁটতে হয়, মিনিমাম সর্বোচ্চ 40 কদম হাঁটলে পুরুষের ফসরাবটা ক্লিয়ার হয়ে যায়। এটা রসুলের সুন্নত, এটা হাদিসে পাকের মধ্যে এভাবেই আছে। যখন পুরুষ প্রস্রাব করার পরে ডিলা বা টিস্যু ব্যবহার করে মিনিমাম 40 কদম, বেশি পক্ষে আরও কম হাঁটতে পারবেন। যদি আপনার মনে হয় যে কয়েক কদম হাঁটার পরে একটু গলা খাকারি দিলেন, একটু উঠবস করলেন 2-1 বার, এই 2-1 বার উঠবস গলা খাকারি 2-1 কদম হাঁটার পরে আপনার মনে হলো আপনার প্রস্রাব ক্লিয়ার হয়ে গেছে, আপনি পরিষ্কার হয়ে যান। যারা সাথে সাথে প্রস্রাব করে দাঁড়িয়ে যায় এটা আল্লাহ পাকের সৃষ্টি। আপনি না বুঝলে আল্লাহ পাক বুঝে কি বুঝে না? আপনি প্রস্রাব করে দাঁড়িয়ে যাচ্ছেন কিন্তু আপনি না পাক, কারণ সৃষ্টিটা তো আল্লাহ করেছেন। পুরুষাঙ্গ এটা আল্লাহ পাক সৃষ্টি করার সময় বাঁকা করে সৃষ্টি করেছে, আপনি বললে হবে না, এটা আল্লাহ পাকের সৃষ্টি। এই জন্য রসুল বললেন এই কবরে আযাব হচ্ছে ফসরাব থেকে ভালো করে যুবকেরা পবিত্র হতো না, সেই জন্য এদের কবরের মধ্যে আযাব হচ্ছে। রসুল দুনিয়াতে থেকে বেলায়েতের পাওয়ারে সেই দেখা কবরে আযাবকে রসুল দেখতে পেয়েছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করবো যুবক ভাইয়েরা, বাবারা, ফসরাব করে সাথে সাথে উঠে দৌড় দিবেন না, ডিলা বা টিস্যু ব্যবহার করবেন, এটা রসুলের সুন্নত। আর মেসওয়াক করবেন ডান এই শাহাদাত আঙ্গুলি দিয়ে ডান দিক থেকে 3 বার বিসমিল্লাহ বলে, বাম দিক থেকে 3 বার বিসমিল্লাহ বলে ঘষা দিবেন, মেসওয়াকের সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই সুন্নতগুলো জেনে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করুক, আমিন।